ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের ভূমিকা কি? সে বাংলাদেশের জনগণের জন্য কি করছে, কি এমন করছে আজ পর্যন্ত? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এত টাকা পয়সা, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ সিম, সে নতুন করে ইউনিভার্সিটির নামে লাইসেন্স করলো, সে রেকর্ডিং লাইসেন্স করলো, অনেক কিছুই করছে। তার তো হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশের সাধারণ জনগণের জন্য সে কি করছে আজ পর্যন্ত? ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কোনো একটা গ্রামে যায় না শীতের মধ্যে কম্বল দিছে, কোনো বন্যার মধ্যে যায় না, কোনো জায়গায় যায় না আপনার কোনো চাল ডাল, কোনো খাদ্য সামগ্রী দিছে, কোনো মানুষকে 10টা পাঞ্জাবি দিছে? দেয় নাই। আপনারা দেখেন, আওয়ামী লীগ থাক আর বিএনপি থাক, আওয়ামী লীগের যারা নেতা আছে বা বিএনপির যারা নেতা আছে, এমপি মন্ত্রী আছে, তারা হাজার হাজার মানুষের উপকার করছে। হ্যাঁ, দুর্নীতি করছে, আওয়ামী লীগের মানুষও দুর্নীতি করছে, বিএনপির মানুষও দুর্নীতি করছে, দুই দলের মানুষই দুর্নীতি করছে। কিন্তু তারা কিন্তু তাদের যার যার নিজ নিজ এলাকায়, নিজ নিজ এলাকায় কিন্তু গরিব দুঃখী মানুষদের তারা কিন্তু অনেক খেদমতো করছে। দেখা যায় ঈদ আসলেই ঈদের বিভিন্ন খাবার সামগ্রী, সেমাই টেমাই, পায়েসের চাল ডাল, দুধ, চিনি, বিভিন্ন কিছু বস্তায় করে প্যাকেট করে বাড়ি বাড়ি গরিব মানুষকে দিত। শীত আসলে পারে কম্বল দিত, সেটা আওয়ামী লীগের মানুষও দেয়, সেটা বিএনপির মানুষও দেয়। তাহলে আবার ধরেন আপনার বিভিন্ন এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় পোলাপানে শীতের মধ্যে ব্যাডমিন্টন খেলে, নেতারা কিন্তু ব্যাডমিন্টন এইগুলা দেয়, ক্রিকেট টাইমে ক্রিকেট দেয়, ফুটবলের টাইমে ফুটবল দেয়। এই যে যে জিনিসগুলা করে, আবার দেখা যায় এইরকম কোনো কিছু ইউনূস কি এখন পর্যন্ত বাংলাদেশে করছে? করে নাই। তাহলে বাংলাদেশে এই ইউনূসের ভূমিকাটা কি? আপনার একটা জিনিস দেখেন তো, ইউনূস বাংলাদেশের জনগণের জন্য ন্যূনতম সে আসলে নিজের ছাড়া ভাবেই না। ইউনূসের একমাত্র তার নিজের নিয়ে চিন্তা ছাড়া, তার কোনো নিজের পকেট, নিজের ব্যাংক অ্যাকাউন্ট ভরা ছাড়া তার কোনো ভূমিকাই নাই, তার কোনো চিন্তাও নাই। এই বাংলাদেশের মানুষ নিয়ে সে ভাবতেই চায় না, সে ভাবেই না বাংলাদেশের মানুষ নিয়ে, সে শুধু তার নিজের নিয়েই ভাবে। আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, বিশ্বাস করেন আর নাই করেন, আওয়ামী লীগের কোনো নেতা বা বিএনপির কোনো নেতা যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলীর যে পরিষদ আছে, সেটা যে কোনো উপদেষ্টা হোক, জোরে একটা ধমক দিবে, সাথে সাথে হার্ড স্ট্রোক করে ওই জায়গায় পড়ে যাবে গা, বা প্যান্টের মধ্যে প্রস্রাব করে দিবে, বা মহিলা উপদেষ্টা থাকলে শাড়ির মধ্যে প্রস্রাব করে দিবে। এটাই বাস্তবতা। এইসব মুরগির কলিজা আলা লোক নিয়ে বসাইছে এই উপদেষ্টা পরিষদে ডক্টর ইউনূস, শুধু তার প্রতি আনুগত্যর কারণে, যে তা ইউনূসের প্রতি আনুগত্য কে কে, এই কারণে এইসব দুর্বল চিত্তের লোকগুলা নিয়ে ওই সব জায়গায় নিয়ে বসাইছে। এই দেখেন, একটা স্বরাষ্ট্র, একটা পাগল স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে রাখছে। এই যে রিজওয়ানার কি ভূমিকা? রিজওয়ানা উপদেষ্টা হওয়ার পরে বাংলাদেশের ওর দ্বারা কি উপকারটা রিজওয়ানার হয়েছে? এগুলা বসাইছে কেন জানেন? একমাত্র